গঙ্গা স্নান শেষ করার পরে আমরা প্রায় 1 ঘন্টা বিভিন্ন ঘাটে ঘুরি নৌকাতে বসেই। তারপর ওখান থেকে বেরিয়ে এসে বাজার হয়ে আমরা হোটেলে চলে আসি, কারণ সেই দিন আমার মেজদি আমার ভাগ্নেকে নিয়ে সেখানে আমাদের সাথে দেখা করতে আসে। ওরা থাকে লখনৌতেই, তাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করে ওরা চলে আসে আমাদের সাথে দেখা করতে। তারপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে গঙ্গার পাড়ে যাই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। দশাশ্বমেধ ঘাটে প্রতিদিন আপনার সন্ধ্যে 6টা থেকে গঙ্গা আরতি শুরু হয়, আর এই গঙ্গা আরতিটা চলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো গঙ্গা আরতি শেষ করার পরে আমরা সেই বোটে করেই বানারসের বিভিন্ন ঘাট ঘুরি, আর বিশ্বাস করুন রাতের অন্ধকারে এই ঘাটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ওখান থেকে নেমে গিয়ে আমরা চলে যাই মন্দিরের ভিতরে, কেন কি আজকেই আমাদের প্ল্যান ছিল যে কাশী বিশ্বনাথে দর্শন করব আর সেখানে পারলে পুজোও দেব। সেই কারণে আমরা মন্দিরে চলে যাই পুজো দিতে। পুজো দেওয়ার কারণে আমরা ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারিনি, সেটা অ্যালাউ নেই। তো বন্ধুরা, এই সময় আমি আছি বারাণসীর কাশী বিশ্বনাথ টেম্পলে। আপনাকে এই ভিডিওটা সামনে থেকে দেখাবো। আগে এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স, যেটা দিয়ে আপনি মানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন কালারের যে মন্দিরের চূড়াটা, এটাই হচ্ছে আসল আপনার সবথেকে পুরনো যে কাশী বিশ্বনাথ টেম্পলের মন্দিরটা, সেটাই। এটা উপরটা পুরো সোনা দিয়ে মোড়ানো, আর নিচেটা আপনার পুরো স্টোন আছে। তো যেহেতু এই যে আপনি এখানে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যেহেতু মোবাইল বা কোনো রকম ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই যাওয়া, তো এর ভিতরে ভিডিওটা আমি করতে পারছি না, কিন্তু এর বাইরেটা কীরকম দৃশ্য ওটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন এখানে কত বড় ক্যাম্পাস। দেখুন এই যে আপনি এখন ক্যাম্পাসটা দেখছেন এই মন্দিরের, এটা পুরোপুরিভাবে নতুন করা হয়েছে। এটা হচ্ছে আর একটা এন্ট্রেন্স। আর এই এরিয়াটা দেখুন কতটা এরিয়া। এখানে আপনি অনেক রকম আপনি ছোটো ছোটো অনেক দোকান দেখতে পাবেন। এখানে ছোটো ছোটো মানে আপনার বিজনেস সেন্টার করা হয়েছে, অনেক রকম জুয়েলারি বা কাপড়ের ছোটো ছোটো দোকান আছে। এই সাইডটাতেও দেখুন, আমি যে সাইডে দাঁড়িয়ে আছি, এখানেও আপনি দেখতে পাবেন অনেক ছোটো ছোটো অনেক দোকান আছে। এখানে দেখুন এখানে অ্যাডও দেওয়া আছে বানারস ফ্যাব্রিক্স বলে, এখানে কাপড়ের দোকানে অনেক কিছুই করা আছে। তো ভিতরটাকে খুবই ভালো করে সাজানো হয়েছে এখানে। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার এন্ট্রেন্স, যে আপনার মন্দিরের ভিতরে যে এরিয়াটা আছে ওখানে ঢোকার জন্য যে জায়গাটা করা হয়েছে, এটা এখানে সিকিউরিটি চেকিং হয়। আর আপনি যদি কোনো রকম মোবাইল ক্যারি করছেন, তো তার জন্য এখানে দেখতে পারবেন আপনি এক রকমের লকার করা আছে। এই লকারে এখানে আপনি চাইলে আপনি আপনার সমস্ত কিছু মোবাইল ফোন এখানে জমা যেতে পারেন, কেন কি মন্দিরের এরিয়ার ভিতরে কোনো রকম অ্যালাউ নেই, সেই কারণে। এই দেখুন এখানে ছোটো ছোটো লকার করা আছে। এই লকারের ভিতরে আপনি এখানে আপনার সমস্ত কিছু মোবাইল টোবাইল রাখতে পারেন, কেন কি যেহেতু ভিতরে কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ নেই ওখানে। এখানে গার্ড থাকে, গার্ড আপনাকে টোকেন দিয়ে দেবে আপনি যখন যা জিনিস এখানে রাখবেন তার জন্য। আর এখানে দেখুন কি সুন্দর লাইটিং করা, এখানে পুরো গেটটাও খুব সুন্দরভাবে সাজানো এখানে। আর যদি আপনি আরেকটু এগিয়ে আসেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আমরাও পুজো দেওয়ার পরে এখান থেকে প্রসাদ পারচেস করেছি। এখানে 2 রকম প্রসাদ পাওয়া যায়, একটা হলো আপনার প্যাড়া, আর আরেক রকম হচ্ছে এখানে লাড্ডু পাওয়া যায়। তো আপনি যেরকম চাইবেন ওখান থেকে পেয়ে যাবেন। মোটামুটি 100 টাকায় আপনি 50 গ্রাম বা পেয়ে যাবেন, অথবা আপনি 200 টাকা দিয়ে এখানে 400 গ্রাম মতন ফল এখানে প্রসাদ আপনি পারচেস করতে পারেন। এখানে আপনার সমস্ত রকমের প্রসাদের ব্যবস্থা করা আছে। এখানে হিন্দিতে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট মহাপ্রসাদ কাউন্টার, শুদ্ধ দেশি ঘি মেওয়া লাড্ডু। আর পাশেরটা যেটা হচ্ছে এখানেও আপনার সেম আছে, এখানে আপনার প্রসিদ্ধ লাল পেড়া। আপনি প্রাইসটা দেখুন, এখানে 40 টাকায় আপনি পাচ্ছেন 100 গ্রাম। দাঁড়ান, এই দেখুন 40 টাকায় আপনি পাচ্ছেন 100 গ্রাম, 100 টাকায় 250 গ্রাম, 500 টাকায় 500 গ্রাম পাচ্ছেন 200 টাকায়। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা।
কাছ থেকে আপনাকে দেখাচ্ছি। এর ভিতরে এখানে এই সিকিউরিটি জোনের পরে আপনার কোনো রকম মোবাইল কিন্তু অ্যালাউ নেই। এখানে আপনার সিকিউরিটি চেকিং হবে, তারপরে কিন্তু কোনো রকম মোবাইল এখানে অ্যালাউ নেই। ভিতরে পুজো দিতে গেছিলাম, অনেক বড় লাইন ছিল। লাইনটা থাকাকালীন আপনাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিতে হতে পারে। আর এটা ডিপেন্ড করে আপনি যদি কোনো উৎসবে বা আপনার কোনো ফেস্টিভ্যালের সময় আসেন তাহলে আরও বেশি লাইন হতে পারে। নর্মাল টাইমে আসলেও মোটামুটি 1/2 ঘন্টা থেকে 40 মিনিট আপনাকে লাইনে দাঁড়াতে হতে পারে। আজকে যেহেতু আপনার বৃহস্পতিবার, তো সেই জন্য ভিড়টা একটু কম আছে। আমাকে মোটামুটি 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে, 1 ঘন্টার একটু কম, কিন্তু তাও মোটামুটি ভালোই ভিড়। যদি আপনি সোমবারে আসেন, আপনি জানেন সোমবার হচ্ছে শিবের দিন, তো সেদিন আপনার অনেক বেশি ভিড় হবে এখানে যদি আপনি আসেন। ধরো আমি বাইরে চলে এসেছি, বাইরে আসার পর দেখুন আপনাকে দেখাবো এবার বাইরে থেকে যে মেইন এন্ট্রেন্সটা আপনাকে দেখালাম, ওটা বাইরে থেকে কীরকম লাগে দেখতে। এটা হচ্ছে আপনার যেটা বারাণসী করিডোর হচ্ছে, কাশী বিশ্বনাথ করিডোর বা বারাণসী করিডোর, তার এটা এন্ট্রেন্স। যেটা আপনার গেট নাম্বার হচ্ছে 1। এখানে টোটাল আপনার 4টে গেট আছে, এটা হচ্ছে গেট নাম্বার 1। এটা দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন। আর এই যে এন্ট্রিটা, এটা সোজা আপনার যাচ্ছে এই দিকে নামছে। এটা আপনার ঘাট দিয়ে আপনি আসতে পারেন। ঘাট দিয়ে একটা গেট করা হয়েছে, এটাকে বারাণসী করিডোর বলা হয়। সেই করিডোরের মাধ্যমে আপনি এই ইফতারটা দিয়েও আপনি চাইলে এখানে আসতে পারেন। এখন এখানে আপনার অনেক ফুড কোর্ট করা হয়েছে, পুরোপুরি ভেজ, পিওর ভেজ ফুড কোর্ট করা হয়েছে। আপনি এখানে চাইলে অনেক রকম খাবারও খেতে পারেন। হচ্ছে এখানে যদি আপনার সোমনাথ ভবন আছে, কিন্তু সোমনাথ টেম্পলও আপনি জানেন যে শিবেরই টেম্পল, সোমনাথ ভবন করা হয়েছে। এই দেখুন রামেশ্বরম, যেটা আপনার আমাদের সাউথে আছে, তো ওই রামেশ্বর ভবনও এখানে করা হয়েছে। এটাও যেহেতু শিবেরই আছে। এছাড়া এখানে ছোটো ছোটো অনেক কিছু হয়েছে, সেই টেম্পলগুলোর মাধ্যমেও আপনি চাইলে, আপনি যদি ভিতরে না যেতে পারেন তাহলে আপনি এখানেও এসে আপনি শিবের পুজো দিতে পারেন। আসুন আপনাকে দেখাচ্ছি। একটা ছোট মন্দির করা হয়েছে, এই দেখুন নন্দী আছে এখানে। তো বন্ধুরা, আমাকে অবশ্যই ভিডিও করে কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো। আর আপনি যদি কাশী বিশ্বনাথ আসতে চান তো অবশ্যই আসতে পারবেন। ধন্যবাদ। মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি বাজারের পথে। বাজারে অনেকক্ষণ প্রায় আমরা ঘোরাঘুরি করি। দেখুন এখানে বাজারে মেয়েদের কতটা ভিড় থাকে সন্ধ্যের দিকে। এখানে যে মন্দিরের সামনে যে বাজারটা আছে সেটা খুবই বিজি হয়ে যায়, আর এখানে লোকে অনেক কিছু কেনাকাটা করে। আর আপনিও এখানে কেনাকাটার জন্য অনেক এমন ব্যবস্থা আছে, অনেক ছোট ছোট দোকান আছে, আর অনেক কিছু এখানে পাওয়া যায়। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে ইভেন কি আপনি ফরেনার্সও দেখতে পাবেন, কেন কি বেনারসে অনেক রকম ফরেনার্স আপনি আসে এখানে দর্শন করার জন্য। আর এই হচ্ছে সেই বিখ্যাত কাশী চাট ভান্ডার। এটা বেনারসের খুবই পপুলার একটা চাট ভান্ডার, যেখানে আপনি প্রতিদিন সন্ধ্যেতে বিশাল ভিড় দেখতে পাবেন। আর কিছুদিন আগে যদি আপনি নিউজ দেখে থাকেন, সেখানে নীতা আম্বানি এসেও চাট খেয়েছিল।